আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ব্রিগেডের সভা এবং কলকাতায় পৌঁছে গিয়েছে নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে রেস কোর্সে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ব্রিগেডের সভা রয়েছে, আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যে এখনকার ছবিটা জানতে চাইবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এসে পৌঁছালেন রেস কোর্সে, হেলিপ্যাডে, এবং সেখানে রয়েছেন রাজ্যের রাজ্যপাল, পাশাপাশি রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন রেস কোর্সে, হেলিপ্যাডে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে। তুমি জানো, আজ ব্রিগেড থেকে রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সেই সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন এবং তারপর সেই অনুষ্ঠানে থাকবেন প্রায় 30 মিনিট। সেই অনুষ্ঠানে থাকার পর রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রেসকোর্স হেলিপ্যাডে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, এবং রেসকোর্স হেলিপ্যাডে উপস্থিত রয়েছেন রাজ্যের রাজ্যপাল, রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এবং পাশাপাশি বিজেপির রাজ্য স্তরের নেতারা, তারাও রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছেছে রেসকোর্স হেলিপ্যাডে। কিছুক্ষণের মধ্যেই তিনি রেসকোর্স হেলিপ্যাড থেকে বেরোবেন এবং ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন সড়ক পথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেসকোর্স হেলিপ্যাড থেকে ব্রিগেড যাওয়ার জন্য গোটা রাস্তা নিরাপত্তার মোড়কে মুড়ে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যেহেতু এখনো বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। এই মুহূর্তে গোটা রেড রোড নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই হেলিকপ্টার থেকে নামছেন, এবং নামার পরেই তিনি তাকে স্বাগত জানানোর জন্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম, রয়েছেন স্বরাষ্ট্র সচিব, রয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, রয়েছেন রাজ্যের রাজ্যপাল, এবং তাকে স্বাগত জানানো হবে রেসকোর্স হেলিপ্যাডে। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সড়ক পথে রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে। ব্রিগেড থেকে একদিকে যেমন সরকারি সভা করবেন প্রধানমন্ত্রী, মূলত জাতীয় সড়কের একাধিক নয়া প্রকল্পে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি তিনি রাজনৈতিক সভাতেও যোগ দেবেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে পৌঁছালেন রেসকোর্স হেলিপ্যাডে। একটু জানতে চাইবো সোমরাজ, যেমনটা তুমি বলছিলে, এবং আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন, এবং এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। হ্যাঁ, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এসে পৌঁছেছেন রেসকোর্স হেলিপ্যাডে, এবং তাকে স্বাগত জানানোর জন্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম, রয়েছেন স্বরাষ্ট্র সচিব, রয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, রয়েছেন রাজ্যের নয়া রাজ্যপাল আর এন রবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন রাজ্যের নয়া রাজ্যপাল। এবং তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের নয়া রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হতে চলেছে রাজ্যের নয়া রাজ্যপাল আর এন রবি। ফলত তিনি স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং তার সঙ্গেই, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গেই তিনি রওনা দেবেন যে সরকারি প্রোগ্রাম আছে ব্রিগেডে, যেখান থেকে জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা। ঠিক এই জায়গাটাতেই জানতে চাইবো সোমরাজ, যে এক তো নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন সেদিকে সকলে তাকিয়ে রয়েছে, তার পাশাপাশি আজ কি কি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী? দেখো, জাতীয় সড়কের একাধিক প্রকল্পে, বিশেষ করে এ রাজ্যকে কেন্দ্র করে বেশ কিছু নয়া রাস্তার, অর্থাৎ জাতীয় সড়কের অধীনে থাকা বেশ কিছু নয়া রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বেশ কিছু রেল প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানের মঞ্চ থেকে, সরকারি মঞ্চ থেকে। ইতিমধ্যে তুমি জানো, কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তিনি এসে পৌঁছেছেন, এবং তিনিও এই সরকারি সভায় থাকবেন। মূলত রাজ্যের নাগরিকদের জন্য বিধানসভা ভোটের আগে জাতীয় সড়ক এবং রেলের একাধিক প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন সরকারি মঞ্চ থেকে, এবং তারপরেই রাজনৈতিক মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেদিকে তাকিয়ে রয়েছে বিজেপির কর্মী সমর্থকরা, কারণ যেখানে রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা বলা যায়, তার কারণ রবিবার বা সোমবারই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। তার আগে বিজেপির এই পরিবর্তন যাত্রা,
যেখানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অবশ্যই বিজেপির কর্মী সমর্থকরা সেই বার্তার দিকে তাকিয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মঞ্চ থেকে একেবারে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে এবং নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে তো নজর থাকবেই।